হ্যালো বন্ধুরা, তো আপনারা দেখতেছেন যে আমার চারপাশে যে ইনকিউবেটার, আমার এটা হলো নিউ ইনকিউবেটার রুম। তো আমি আজকে দেখাবো নিউ ইনকিউবেটার রুম কীভাবে তৈরি করেছি আর এটার সেট আপ কীভাবে করেছি সেই বিষয়ে আমি আজকে বলবো। তো এগুলো যত দেখতে পাচ্ছেন এগুলো সব আমার ইনকিউবেটার। আমি নিচের ফ্লোরে আমি দিয়েছি, ঢালাই করে দিয়েছি পুরো একদম, তারপরে ঠান্ডা হয়ে গেছে মাঝখানে। তো আমি এরকমভাবে সেট আপ করে নিয়েছি যে ইনকিউবেটারে রাজধানী ওভারহিট না পারে সেই বিষয়ে আমি সেট আপ করে নিয়েছি। আপনারা যদি চান এভাবে সেট আপ করতে পারেন। আমি পুরো সেট আপটা আমি দেখাচ্ছি ঘুরে ফিরে। তো এখানে হচ্ছে আমার ওয়ারিংয়ের সেট আপ, যেটা এখানে ইনভার্টার আছে। তো দুইটা ইনভার্টার, তখন তলে মাঝখানে আমার দুইটা ব্যাটারি। তো এখানে আমি চেঞ্জ ওভার লাগিয়ে নিয়েছি, কারণ চেঞ্জ ওভারে আমার একটা, এটা হলো আমার জেনারেটর লাইন আর এটা হলো আমার আউটপুট যেটা কারেন্ট, সেই কারেন্টটা, এটা হলো আমার কারেন্টের লাইন। তো এরকমভাবে আমি সেট আপ করে নিয়েছি, কারণ আমার জেনারেটর থাকে সেই কারণে আমি এরকমভাবে সেট আপ করে নিয়েছি। আর এখানে এটা আমি পুরো দেখতে পাচ্ছেন যে পুরো লম্বা ঘর দিয়েছি একদম। সবগুলো মেশিনই অন আছে, সবগুলো মেশিনেই আপনার ডিম ঢোকানো আছে। তো এটার মাঝখানেও ডিম ঢোকানো আছে, দেখতে পারতেছেন সবগুলো ডিমই আছে। তো আর এখানে বাচ্চা উঠতেছে, ইনকিউবেটরটা মুরগির বাচ্চা উঠতেছে। তো এই তো দেখেন, তো দিকে দেখেন কত সুন্দর সুন্দর বাচ্চাগুলো আছে এখানে। দেখেন চাংলিতেও কত সুন্দর সুন্দর বাচ্চা উঠেছে। সবটি চাংলিতে এরকমভাবে বাচ্চা উঠতে শুরু করছে। এটার মাঝখানেও আছে, সবগুলো চাংলিতে আর কি। এই দেখেন ওটাতেও আছে, এটাতেও আছে, সবগুলো চাংলিতে আর কি ডিম ফুটে বাচ্চা বেরোনো শুরু হয়ে গেছে। আর এগুলো মেশিনটাও, সবগুলো মেশিনটা, এটা হলো এটাও, সবগুলো মেশিনই ডিম ঢোকানো আছে। আর এটা হলো আমার ছোট্ট মেশিন, সবচেয়ে ছোটো মেশিন যেটা সেটা। তো এখানে আমি কিছু যেগুলো ছানা বের হয়, তো সেগুলো ছানা এখানে বোরিং করি। তো এখানে আমার আব্বা শুয়ে থাকে ক্লান্ত যখন হয় তখন। তো এগুলা লাড়তে হয়, তো সে কারণে আমি তলে এখানে কার্পেট বিছিয়ে দিয়েছি। তো গরম হওয়ার জন্য, রুমটা ঠান্ডা রাখার জন্য আমি 3-4টা সিলিংও লাগিয়ে দেওয়া হয়েছে। আমার এখানে 3-4টা সিলিংও আছে। তো এরকমভাবে আমি নতুন ইনকিউবেটর রুমটা সেট আপ করে নিয়েছি। তো যদি আপনারা ছানা লাগে তো ছানা পেয়ে যাবেন, যেগুলো ছানা উঠতেছে আপনারা তো দেখালাম যে এই মেশিনটায় ছানা উঠতেছে। মেশিনটায় ওই দেখেন ওই দিক দিকে ছানা আছে। তো যদি কারো ছানা লাগে তাহলে ছানারও আমি জোগাড় করে দিব, যতগুলো ছানা লাগে ছানা পেয়ে যাবেন। ছানার যে কোনো প্রয়োজন হয় তো ছানার পেয়ে যাবেন, যত টার্কি মুরগি যতগুলো ছানা আছে সবগুলো ছানা পেয়ে যাবেন। আর যদি কারো ইনকিউবেটরের পার্টসের প্রবলেম হয়, তো কিছু হয়, আমাকে জানাবেন যে এটার প্রবলেম হয়েছে, এটা সলভ করতে পারছি না, এটার সেটিং কিবা হয়েছে, তো সেগুলো আমি বলে দিব। আর যদি আপনার ইনকিউবেটরের যে কোনো পার্টস লাগে আর কি, ইনকিউবেটর কন্ট্রোলার হোক, পকার হোক, ওভার ফ্যান হোক, যে কোনো পার্টস আর কি, অটোমেটিক মেশিনের কন্ট্রোলার, সবগুলো মেশিনের কন্ট্রোলার আমার কাছে পেয়ে যাবেন। সবগুলো পার্টসই আমার কাছে অ্যাভেলেবল থাকে। হোলসেলও দিয়ে আমি রিটেলও করি। আমি হোলসেল রেটটা ব্ল্যাক হয় সেটা রেট আমি সবাইকে বলি না। হোলসেল রেটটা যত কোয়ান্টিটি হবে তত তার কোয়ান্টিটি হিসাবে আমার হোলসেল রেটটা আলাদা আলাদা হয়ে যায়। কিন্তু রিটেল প্রাইসটা একজ্যাক্ট প্রাইস থাকে, ওটা ফিক্সড প্রাইস থাকে। ওটা রিটেলে আপনার 2-4 টাকা কম বেশি হয়, কারণ ওটা ধরেন কারো 3 পিস লাগে, কারো 1 পিস লাগে, সেরকমভাবে কোয়ান্টিটি হিসাবে রেটটা কিছু আর কি ডিফারেন্স হয়। তো আমি তো সব দেখিয়ে দিলাম। তো এখানে একটা খিড়কিও রাখা হয়েছে, খিড়কি রাখার কারণ এখান থেকে হাওয়া আসতে পারে। তো এরকমভাবে আমি পুরো সেট আপটা করে নিয়েছি। তো আর ভিডিওতে আমি দেখাবো যে জিরো থেকে হিরো কীভাবে হয়, তো ইনকিউবেটর দিয়ে কীরকম ইনকাম হয় সেইভাবে আমি বলবো। তো আপনারাও ঘরে বিষয়ে করতে পারবেন যে ইনকিউবেটারে কত সফল হতে পারে, কত করতে পারে। তো ভিডিওতে সব কিছু ভিডিও আমি বলে দেবো যে কী সেট আপ করলে, কীরকম হার্ডওয়ার্ক করলে আপনি সফল হতে পারবেন, সে বিষয়ে আমি ভিডিওতে বলে দেবো যে এরকমভাবে করলে হয়ে যাবে। তো আর আমি আশা করি যে আমাকে সবাই সাপোর্ট করেন, আর আমি আশা করে থাকি যে আমাকে সবাই সাপোর্ট করবেন। আর যদি ভিডিও ভালো লাগে থাকে সাবস্ক্রাইব, লাইক করে দিবেন।